সুপ্রভাত সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। তো আমার আরও একটা নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করবো যে যেখান থেকে এই ভিডিওটি দেখছো একটা লাইক দিয়ে দেখবে। তো সকাল সকাল বিছানার কাপড়টা চেঞ্জ করে নিলাম, বেড কভারটা চেঞ্জ করে নিলাম, আর চেঞ্জ করে নিচে একটা পুরনো বেড কভার পেতে নিলাম, তারপর উপরে একটা নতুন বেড কভার পাতাবো। আর আজকে ঘরের সমস্ত জিনিসপত্র ধোয়াধুয়ি হবে, যেমন সোফার টাওয়েলগুলো সব কিছুই ধোয়াধুয়ি হবে। আর এই যে একটা ভালো বেড কভার পাতিয়ে নিলাম, আর এটা আমার ঘরের ব্যাকগ্রাউন্ডের সাথে বেশ ভালোই যাচ্ছে, তাই তো। আর এই যে ইয়েলো কালার ঠালার দেখবে বিছানাতে যখনই থাকে, ইয়েলো হোয়াইট এগুলা খুব ব্রাইট ব্রাইট লাগে, তাই না? আর এবার যেহেতু সব কাপড় চোপড় কাচাকাচি করব, কারণ সরস্বতী পুজো আমি এই ঘরেই করি, আর যেহেতু সবসময় এই ঘরেই থাকি, এই ঘরেই মানে সব কিছু, তার জন্য এই ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। আলাদা পুজোর ঘর বলে তো কিছু নেই, তার জন্য। আর এখানে আজকে আকাশটা এত সুন্দর লাগছে, আর রোদ দেখে ভাবছি যে আমাদের হয়তো বা সুখের দিন শেষ হয়ে গেছে। সুখের দিন বলতে কি, অতিরিক্ত ঠান্ডা বা অতিরিক্ত গরম তো কখনোই ভালো লাগে না, তাই না? তারপরেও অতিরিক্ত ঠান্ডা যখন পড়ে তখন আমরা একটু গরম খুঁজি, আর যখন অতিরিক্ত গরম পড়ে তখন আমরা একটু ঠান্ডা খুঁজি, তাই তো। আর কালকের যে ফ্রাইড রাইসটা করেছিলাম তার কিছুটা ভেজিটেবল রয়ে গেছে, এগুলিকে ভাজা করব। হয়ে গেছে ভাত, আর একটা মাছের ঝোল করব। আর আজকে একটু তাড়াহুড়োটা বেশি, কারণ কাজ বাজ সেরে একটু জায়গাতে যেতে হবে। আর এখানে অনেকগুলো কাপড় কাচাকাচি করলাম, দেখো এবার মেলেও দেওয়া হয়েছে। এগুলো আজকে যা রোদ দিয়েছে তাতেই শুকিয়ে যাবে। আর এই রোদটা বেশ একটু বড়ি দেওয়ার রোদ, তাই না? যারা বড়ি ঠড়ি দেবে এখনই বড়ি দিলে একদম শুকিয়ে যাবে, তাই তো। আর এখানে কিছুটা শুকনো জামা কাপড় আছে, যেগুলাকে ঘরে নিয়ে যাব। এখন গিয়ে সোজা ঝপাং করে চলে যাব রান্নাঘরে, কারণ এই যে ভেজিটেবলটা এখানে ভাজা করছি, আর তার সাথে একটু মশলা বানিয়ে নেব। আজকে রান্না করব ট্যাংরা মাছ, যেটাকে পেঁয়াজ দিয়ে শুকনো শুকনো করে করব। কারণ ট্যাংরা মাছটা দেখবে সব সময় আর কালো জিরে এসব দিয়ে খেতে ভালো লাগে না, একটু পেঁয়াজ দিয়ে ঝাল ঝাল শুকনো শুকনো করলে বেশ ভালোই লাগে, তাই না? পেঁয়াজ আর লঙ্কা গুঁড়ো দিয়ে এবার এটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, তারপর রান্নাটা শুরু করব। আগে মেয়েকে একটু দেখে আসি ও কী করছে। আর এখানে এসে দেখছি ও বসে বসে পড়াশোনা করছে, যেহেতু আজকে সানডে। ওর আর্টের আঙ্কেল এসে চলে গেছে, এবার ও ম্যাথ নিয়ে বসেছে, কারণ কালকে ওর ম্যামের বাড়ি আছে। তো ওর চুলগুলো এমনিতেই একটু বেঁধে দিলাম, আর চুলে ধরলে সে ভীষণই ব্যথা পায়, তার জন্য আর আঁচড়াইনি। আর ওকে এখানে পড়াচ্ছি, আর এক গ্লাস দুধ নিয়ে এলাম ওর জন্য। সকাল থেকে সে কিচ্ছু বলতে কিচ্ছু খায়নি, একখানা বিস্কিটও খায়নি। এখন বাজে ঘড়িতে 10:30। তো দিলাম ওকে একটু দুধ, কারণ আমরা যেখানে যাব ভাত খেয়ে যাব, তার জন্য দুধটাই দিলাম। খুব ভারী টিফিন দিইনি ওকে। আর আজকে আমরা যাব ননদের বাড়িতে, মানে আমার ননদের বাড়িতে যাব। সেদিন তো কালী পুজো ছিল শুক্রবারে, তো যেতে পারিনি, মিঠির টিচার ছিল বলে। আর আজকে হচ্ছিল দশমী, তার জন্য যাব। কারণ আজকে যদি না যাই, ননদের বর ননদ সবাই খুব খারাপ পাবে, মানে কষ্ট পাবে আর কি, যে বৌদি এলো না। আর আজকে তো সানডে, সেরকম কাজ বলে তো কিছু নেই, কিন্তু আমার আছে ভাই, যেহেতু সরস্বতী পুজো, তার জন্য অনেকটাই কাজকর্ম এগিয়ে রাখতে হবে। কিন্তু তারপরেও আজকে সানডে বলে কোনো কাজ করতে পারিনি, শুধুমাত্র বিছানাটা গুছিয়েছি আর বিছানার সাইড ফাইডটা পরিষ্কার করেছি। আমি কি করি বলো তো, প্রত্যেক দিন একটু একটু না করে একটা টাইম নির্দিষ্ট করে বা একদিন নির্দিষ্ট টাইম করে ধরে নিই, যে আজকে আমি এই কাজটা করব, আজকে ক্যামেরা অফ, মানে আজকে এই কাজটা করব, কাজটা সেরে তারপর ক্যামেরাটা অন করব। আমারটা হচ্ছে এরকম, আমি প্রত্যেক দিন যে একই কাজ করব সেটা হয় না, কারণ রিদেমে পেরে উঠি না। কারণ ওই সাথে যদি ওই রিদেমে চলতে থাকলে আমি পারবো না, কারণ যেহেতু একা হাতে সবটা কমপ্লিট করে, কোনো হেল্পিং হ্যান্ড কিন্তু আমার নেই, সবটাই আমার পুরো একা হাতে করতে হয়। যেমন রান্না বান্না, ঘর মোছা, ঘর গোছানো, কাপড় চোপড় কাচাকাচি করা, গোপালের 3 বেলা সেবা, সব কিছু মিলিয়ে মিশিয়ে আমার অনেকটাই মানে খাটতে হয় সংসারের পেছনে, যার জন্য প্রতিদিন আমি এগুলো রেগুলারিটির মধ্যে রাখি না। তবে রান্নাঘর পরিষ্কার করাটা আমি রেগুলারিটির মধ্যে রাখি, কারণ নাহলে রান্নাঘরটা তেল চিটচিটে হয়ে যায়। একটু সময় বের করে হলেও প্রত্যেক দিন করার আমি এটা চেষ্টা করি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম টমেটো। এবার কিছুটা কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দেব, বেশ ভালো লাগে আমার কাঁচা লঙ্কা কোনো তরকারিতে দিলে। আর কাঁচা লঙ্কার পর এবার দেব মশলাটা। আগে এই টমেটোটা আর পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হবে। নুন দিয়ে দিয়েছিলাম, তাহলে টমেটোটা গলে যাবে খুব তাড়াতাড়ি। আর এখনকার টমেটোগুলো গলতে চায় না, কীরকম জানি বুঝি না। ভাবছিলাম একবার পেস্ট করে দেবো, কিন্তু এতটা সময় নেই, যেহেতু খুব তাড়াহুড়ো করেই আজকে কাজগুলো করছি।
তার জন্য। আর এদিকে দেখো মানে আজকে জানো তো বন্ধুরা, আজকে একদম যাওয়ার ইচ্ছে নেই বললেই চলে, কারণ আজকে আমি অনেকটা কাজ সামলে রাখতে পারতাম আমার সংসারের, যেহেতু বুধবারে পুজো তার জন্য, কিন্তু যেতে আমাকে হবেই, কারণ ওরাও তো খারাপ পাবে না হলে না গেলে, তাই না? আর এখানে দেখো আজকে মাছটাকে কাঁচাই রান্না করছি, হ্যাঁ ভাজিনি। আর কাঁচা রান্না করলে মাছটা দেখবে অনেকক্ষণ মানে সময় ধরে এটাকে একদম কষিয়ে কষিয়ে রান্না করতে হয়, না হলে মাছটা ঠিক রান্নাটা ভালো হয় না, কাঁচা কাঁচা থেকে যায়, অনেক কিছু প্রবলেম হয়। তার জন্য এটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে একদম কষিয়ে কষিয়ে রান্না করতে হয়। যে পর্যায়ে মাছগুলি কড়াইতে লেগে যাবে সেই পর্যায়ে গিয়ে ঝোলটা দিতে হবে, তাহলে মাছটা ভাজা হয়ে যায়। আর খুব হালকা আঁচে করে আমি ভাজা করি, যাতে মাছের ভেতরে অবধি মশলাটা ঢোকে। তো মাছের ঝোল টকবক করে ফোটার পর দেখো এখানে কিছুটা ধনেপাতা নিয়ে এবার গ্যাসটা বন্ধও করে দিলাম। এই যে আমার মাছের ফাইনাল লুকস, মাছের ঝোলের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর আমরা কিন্তু খেয়েছি, বেশ দারুণ হয়েছে। আর যথারীতি এবার সবাই মিলে খেয়ে নেব, খেয়ে তারপর বেরিয়ে যাব, কারণ সকালের খানাটা যদি মানে ভালো করে না হয়, দেখবে একজনের বাড়িতে গেলে তোমার খিদে পেয়ে যায়, মানে অনেক কিছু হতে পারে। তার জন্য আমরা কোথাও যাওয়ার আগে, কোথাও যদি দুপুরবেলা নেমন্তন্ন থাকে, তাহলে আমরা সকালবেলা একটু খেয়ে বেরোনোর চেষ্টা করি। আর এখানে মিঠির খাওয়ার শেষ, আর আমি খাচ্ছিলাম বসে বসে। তো ওই আমার সাথে বসে বসে গল্প করছিল যে কি করবে, ওর একটা আইসক্রিম বানিয়েছে, সেই আইসক্রিমটাকে এখন ফ্রিজ থেকে বের করবে, এই তো ওর আর কি বলো। আর ওর সাথে সাথে আমিও মাঝে মধ্যে বাচ্চা হয়ে যাই, এই হচ্ছে অবস্থা। আর বেশ ভালো লাগে দেখবে বাচ্চাদের সাথে সময় কাটাতে, বাচ্চাদের সাথে খেলা করতে, বাচ্চারা কি কি ইনভেন্ট মানে আবিষ্কার করলো সেটা দেখতে, মানে খুব ভালো লাগে, তাই না? আমারও বেশ ভালো লাগে। আমিও ম্যাক্সিমাম টাইম আমার মেয়ের সাথেই কাটাই। মেয়ে কি করছে, মেয়ে কিভাবে খেলছে, মেয়ে কোনটা নিয়ে খেলছে, মেয়ে এবার আইসক্রিম বানাতে চাইছে, সেটাতেও দেখলাম যে কি করে আইসক্রিম বানায়। আমারও একটা এক্সপেরিমেন্ট হয়ে গেল, যদিও বা আমি আগে বানিয়েছি এক দুবার, কিন্তু ওর সাথে থেকে থেকে এক্সপেরিমেন্টটা আরও ভালো হয়ে গেছে। আর এখানে দেখো আইসক্রিমটা ভালো করে সেট হয়নি, ওটার আরও সেট হওয়া দরকার ছিল। তো ওকে বলছি তুই বাটিটা ধর, আমি এভাবেই দিয়ে দিই, এভাবেই খেয়ে নে, যা হয়েছে হয়েছে খেয়ে নে। আর যেহেতু এখানে ছিল গরুর দুধ, চিনি আর এভরিডে দুধ, তাহলে বুঝতেই তো পারছো আইসক্রিমটা কতটা ভালো হবে, কতটা টেস্টি, কতটা ইয়াম্মি হবে। যথারীতি আমারটাও বের করছি, ওকে বলেছিলাম তুই বের করে দিবি, বলছে মা আমার হাতে বের করলে ভেঙে যাবে, এটা তো ভালো করে সেট হয়নি মা, তার জন্য। আর এবার বলছি তোর বাটিটা সরা, আমি আমার বাটিটাতে নিই, দেখি কেমন হয়েছে খেতে। আর বললাম না, খেতে কিন্তু বেশ দারুণ হয়েছিল। ও বলছিল মা আইসক্রিম না হোক, দুধ হলেও তো খাচ্ছি, বেশ ভালো হচ্ছিলো। আর আমি দেখো না কোনো মতেই খুলতে পারছি না এটাকে, একবার হাত দিয়ে টানছি, একবার দাঁত দিয়ে টানছি, তো ভাবলাম এই কাপ থেকেই এবার খেয়ে নেব, কাপ আইসক্রিমের মতো, তাই না? তো এই তো বললাম না, বাচ্চাদের সাথে যতটুকু সময় থাকা যায় সেটাই মাইন্ড ফ্রেশ হয়, কারণ বাচ্চাদের মধ্যে কোনো প্যাচ নেই, কোনো মানে একদম সরলতা বাচ্চাদের মধ্যে, তাই না? কোনো প্যাচ দেখবে ওদের মধ্যে নেই, কোনো জটিলতা নেই, কোনো কুটিলতা নেই বাচ্চাদের মনের মধ্যে, তাই না? তার জন্য আমি বাচ্চার সাথে মানে আমার মেয়ের সাথে ম্যাক্সিমাম টাইমটা কাটানোর চেষ্টা করি। তো আমাদের আইসক্রিম খাওয়ার পর্ব এখানেই কমপ্লিট। এখন আমি ক্যামেরাটা বন্ধ করব, করে দেখো আমি সব রান্নাঘর একদম পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘর টর মুছে বাসন টাসন মেজে। আর এই যে দেখো এখানে রেডি হয়ে গেলাম, খুব নর্মালি একটা সিম্পল ড্রেস পরেছি, কারণ যদি রং ঠং দেয় আবার বাবা এইসব কিছু তার জন্য একটা সিম্পল ড্রেসই পরেছি। বলেছিল হোয়াইট পরে যেতে, বাট হোয়াইট এখন আলমারি থেকে বের করতে অনেকটা সময় লেগে যাবে, যেহেতু আমার রেডি হতে খুব দেরি হয়ে গেছিলো, তার জন্য। আর একটা ওড়না নিয়ে নিলাম, যদি মাথায় টাথায় রং দেয় তাহলে মাথাটা ঢেকে নেওয়া যাবে, তাই তো। আর মেয়েকেও এখানে একটা ড্রেস পরিয়ে দিলাম, আর রোদ যেহেতু উঠেছে খুবই গরম লাগছে। আর এখানে দেখো বেরিয়ে পড়েছি, এটা ওদের নয়, এটা আরেকটা। আর দশমী থেকে দেখো চলেও এলাম। দশমীটা আর রং ঠং সেরকম খেলা হয়নি। দশমীটা তোমাদেরকে আর কি দেখাবো, সেখানে তো অনেক গান বাজছিল, আমি গাড়ি থেকেই নামিনি, তোমাদের সাথে কী বা শেয়ার করব। আর দেখো সোনা বাবার সাথে একটু বসে গল্প করছিলাম, খেলা করছিলাম, আর এখানে খেতে বসে গেছিলাম। ডাল, বেগুনি, মাছ, মাংস সব কিছুই তো ছিল। তো আজকে আর সেরকম বেশি কিছু তোমাদের সাথে রণদের বাড়ি শেয়ার করতে পারিনি, আরেকদিন যাব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এবার চলো সোজা বাড়িতে। আর এই রাস্তাটাতে এলেই আমার এতটা ভালো লাগে, আকাশটা দেখো না কি সুন্দর হয়ে আছে, তাই না? খুব ভালো লাগে এখানে আসলে। এখানে দেখবে একটু অন্য রকমের মানে কি বলবো, একটা গ্রাম গ্রাম ফিল হয়, তাই না? তো মিঠির বাবাকে একদিন বলছিলাম যে এরকম একটা গ্রামে এসে আমরা একদিন থাকবো, যে গ্রামটাতে মাঝখানে একদম একটা বাড়ি আর চারিপাশে শুধু ধানের ক্ষেত।
আমার খুব ভালো লাগে এরকম। আগে থাকতাম আমার মামার বাড়িটা যেখানে দেখছিলে তোমরা, মানে ভিডিওতে দেখছিলে, সেখানে ছিল আগে এরকম। আগে ধানের ক্ষেত ছিল আমার মামার বাড়িতে, ধানের ক্ষেত ছিল আমার মামার বাড়ির চারিপাশে, কিন্তু এখন আর সেরকম নেই। তো চলো কথা বলতে বলতে তোমাদের সাথে কথা বলতে বলতে আজকে অনেকটুকুই শেয়ার করলাম দেখো। আর রাস্তাটা বললাম না, রাস্তাটা আমার খুবই ভালো লাগে, জানি না তোমাদের কেমন লাগে, অবশ্যই কমেন্ট করে একটু জানিও। আর এখানে দেখো বাড়িতে এসে আগে গোপুসোনাটার সেবাটা করে নিচ্ছি, কারণ গোপুসোনার সেবা মাস্ট। গোপুসোনাও তো বসেছিল, দুবেলা সেবা দিয়ে গেছিলাম, আর সন্ধ্যা সেবাটা এখন দিচ্ছি। আমার ভিডিওটা এতক্ষণ ধরে যারা ধৈর্য সহকারে দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর প্রত্যেক দিন যারা আমার ভিডিও ধৈর্য সহকারে দেখো আর নতুন নতুন কমেন্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রতিদিন ভিডিও দেখো অথচ আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, যদি আমার ভিডিওর এইটুকু অংশ তোমাদের মন ছুঁয়ে যায় প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও। আর যারা যারা এই কাজটি করে রেখেছো আপাতত তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই তো এবার আমার এখানেই আজকে ভিডিওটা শেষ করব, কারণ এখন আর করার মতো সেরকম কিছু নেই। এখন শুধুমাত্র একটু সেদ্ধ ভাত রান্না করব, খাবো, ঘুমিয়ে পড়বো, মেয়েকে পড়াশোনা অবশ্যই করাবো, কারণ ওর কালকে টিচারের বাড়ি আছে যেগুলা কমপ্লিট করে দিতে হবে, ওর নোটস কমপ্লিট করতে হবে, ওর মানে সব কিছু ওকে নিয়ে সারাটা দিন আমার কেটে যায়। আর আজকে অ্যাকচুয়ালি যাওয়ার ততটা ইচ্ছা ছিল না, কিন্তু সবার মনের দিকে তাকিয়ে যেতে হয়েছে। অনেক সময় দেখবে আমরা গৃহবধূরা অনেক ইচ্ছা না থাকা সত্ত্বেও সবার কথা ভেবে সবার জন্য যেতে হয়, তাই না? তো চলো আজকের মতো টাটা, বাই বাই।